দর্শক, এবার জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ নরসিংদীতে কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই খবর নিয়ে আমাদের সহকর্মী রাশেদ আনিস যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। রাশেদ, জানাবেন এনসিপির আজকের কর্মসূচি সম্পর্কে। এবং আমরা জানি যে আজকে এইচএসসি পরীক্ষার জন্য তারা কর্মসূচিটি বিকালে রেখেছেন। পথসভা পদযাত্রায় দুটি মিলিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? তানিয়া, সকালবেলা থেকে আসলে পদযাত্রার যে কর্মসূচিটি সেটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য আপনি যেমনটি বলছিলেন সেটি কিন্তু পেছানো হয়েছে। আরেকটি বেশি, আজকে কিন্তু সেভাবে আসলে কর্মসূচি থাকার কোনো কথা ছিল না, কারণ প্রথম যে শিডিউলটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু 29 দিনের কর্মসূচি ছিল। 30তম দিন, যেটি আসলে মাইলস্টোন যে ট্রাজেডি হলো, তারপর আবার আসলে রিশিডিউল করা হয়েছে। আমরা কিন্তু এখন আছি নরসিংদী ক্লাবে। সেই নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সাথে দেখা করা হয়েছে। শহীদ পরিবারের সাথে দেখা করেছেন নাহিদ ইসলাম এবং এনসিপির শীর্ষ যারা নেতারা রয়েছেন। একটি বিষয় তা নিয়ে একটু জানিয়ে রাখি, আমরা এখন ঠিক যেই মুহূর্তে এনসিপির অনুষ্ঠানে আছি বা আয়োজনে আছি সেটি কিন্তু আসলে নরসিংদী ক্লাবে, এবং আমরা আরেকটি অনুষ্ঠান হচ্ছে যেটি নরসিংদী প্লাজায়, সেখানে আসলে বিএনপি একটি অনুষ্ঠান হচ্ছে আমরা শুনেছি। এবং এখানে কিন্তু সংঘাতের যে সম্ভাবনা সেটি কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তারা কিন্তু এনসিপির যারা আছেন তাদের সেই কর্মকাণ্ড থেকে শুরু করে সবকিছু পরিচালিত করছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, এখানে তো একটা সংঘাতের সম্ভাবনাও আছে, আপনারা কতটুকু অবগত? না, আমরা এভাবে দেখতে চাচ্ছি না বিষয়টাকে। আমাদের এক মাসের আগে যে কর্মসূচি ঘোষিত নরসিংদী জেলায়, সেটা আজকে আমরা পালন করব, এবং সেখানে অন্য আরেকটি রাজনৈতিক দলের একটি কর্মসূচি পাশাপাশি কাছাকাছি এলাকায় রয়েছে। আমরা মনে করি শান্তিপূর্ণভাবেই সমাবেশ দুটো করা সম্ভব। এখানে আমরা যেটুকু বলতে পারি যে আমাদের দিক থেকে কোনো সমস্যার বা কোনো অপ্রীতিকর ঘটনার সূচনা ঘটবে না, এইটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি, এবং আমরা আশা করছি সকল পক্ষই দায়িত্বশীল আচরণ করবে। 30তম দিন, সেটি কিন্তু প্রথম দিকে শিডিউল সেটিতে ছিল না, 30তম দিন নতুন করে যুক্ত করা হয়েছে। সেটি নিয়ে একটু বলবেন আজকে কর্মসূচি, এবং তার পাশাপাশি আপনাদের স্থগিত হওয়া বোধহয় 5টি জেলা রয়েছে, সেগুলো অনুষ্ঠান নিশ্চয়ই 5 আগস্টের পর বোধহয় করা হবে, সেটি নিয়ে আমাদের ইনিশিয়াল শিডিউলে এই নরসিংদীটি একদিন আগে ছিল। পরবর্তীতে আমরা যেহেতু মাইলস্টোনের ঘটনা ইত্যাদি পরিস্থিতির কারণে কিছুদিন আমাদের স্থগিত রাখা লেগেছে। আমরা আজকের দিনে নরসিংদীর প্রোগ্রামটি এনেছি, এবং আমাদের ঢাকা জেলায় অর্থাৎ ঢাকা মহানগরের বাইরে সাভারে আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। তবে সেখানকার নেতাকর্মীদের এবং ওইখানকার ছাত্র জনতার অনুরোধের প্রেক্ষিতে সেখানেও আমরা একটা পদযাত্রা কর্মসূচি নিয়েছি। সেটি এই নরসিংদীর পদযাত্রার পরই অনুষ্ঠিত হবে। আর এর বাইরে যেই 5টি জেলা আমাদের বাকি রয়েছে, শরীয়তপুর, মাদারীপুর এবং নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর, এই 5টি জেলা যেহেতু আমাদের সামনেই 3 তারিখে একটা সমাবেশ রয়েছে শহীদ মিনারে, মাঝখানের সময়টি আমাদের কম, যে কারণে আমরা এই 5ই আগস্টের পরে আমরা নতুন করে হয়তো এই 5টি জেলার জন্য তারিখ ঘোষণা করব। ছোট করে একটি বিষয় শুনতে যাচ্ছি, যে এই যে 30 দিনে এনসিপিকে ঢাকা কেন্দ্রিক একটি দল বলা হতো, 30 দিনে গণজোয়ার আমরা দেখেছি কিছু কিছু জেলায়। কি শিখলেন এনসিপিতে থেকে, কি শেখা হলো এই 30 দিন পদযাত্রা কর্মসূচির মাধ্যমে? প্রথমত বলতে চাই যে ঢাকার ভিতরে, ঢাকা কেন্দ্রিক সোশ্যাল মিডিয়া বা মিডিয়া কেন্দ্রিক রাজনীতির বাইরের বাংলাদেশের রাজনীতিটা কেমন, বাংলাদেশের মানুষ কেমন, সেটা কিছুটা বোঝার আমাদের সুযোগ হয়েছে। মানুষের প্রত্যাশাটা আসলে নতুন রাজনীতি, শুধু সেটা বলবো না যে আসলে মানে সবাই এনসিপির সমর্থক হয়ে উঠেছে বা এনসিপিকেই তারা ভোট দিবে, এটা আমরা বলবো না, কিন্তু মানুষের মধ্যে নতুন রাজনীতির প্রত্যাশাটি রয়েছে, এবং তারা চাচ্ছে যে এনসিপি সেই প্রত্যাশাটি পূরণ করুক, যে ভ্যাকুয়ামটা রয়েছে বাংলাদেশের রাজনীতি সেটা পূরণ করুক। সেটা আমাদের উপর অনেক বড় একটা দায়িত্ব এনে দিয়েছে। সেই দায়িত্ববোধটা আসলে আমাদের ভিতরে আমরা এই জুলাই পদযাত্রার মধ্যে থেকে আমরা দেখেছি। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম মুশফিকুস সালেহীনের সাথে। একটি বিষয় তা নিয়ে জানিয়ে রাখি, এখানে যারা আছেন তাদের মাঝে 2-1 দিনের জন্য হয়তোবা নাহিদ ইসলাম, আক্তার হোসেন তারা ঢাকায় গিয়েছিলেন, কিন্তু অনেকেই আছেন যারা কিন্তু আসলে 30 দিন ধরেই ঢাকার বাইরে আছেন। আজকে তাদের সেই অপেক্ষাটি আসলে ফুরাচ্ছে। তারা সাভারের অনুষ্ঠানের পরই কিন্তু ঢাকায় চলে যাবেন, এবং 5 আগস্টের পর পরবর্তী প্রোগ্রামগুলো করা হবে। তানিয়া, ধন্যবাদ রাশেদ আনিস। আপনার মাধ্যমে এনসিপির সর্বশেষ কর্মসূচির খবর আমরা জানছিলাম। দর্শক, সহকর্মী রাশেদ আনিস ছিলেন আমাদের সাথে নরসিংদী থেকে।